আমার সকল ইউটিউব পরিবারে যেসব ভাই বোন দাদা দিদিরা আছো বা পরিবারের বাইরেও যারা আছো তাদের সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডের শুভেচ্ছা। আজ 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। চারিদিকে কিন্তু বন্দে মাতরম আর জাতীয় সঙ্গীতের জয়ধ্বনি। আমার বর যেখানে কাজ করে সেখানে ফ্ল্যাগ উত্তোলন হলো, তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে জানাই গুড মর্নিং। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার 26শে জানুয়ারি, সকাল সকাল চলে এসেছি। আজকে কিন্তু উঠেছিও অনেক সকালে, জানো তো। আজকে উঠেছি প্রায় 5:30টায়, কারণ আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম আছে। মেয়ের স্কুলে তেমন প্রোগ্রাম নেই, কারণ স্কুলে যেতে বলেনি, সেই জন্য। কিন্তু আজকে মেয়ের স্কুলটা বন্ধ আছে। আর ছেলের আজকে 6:30টায় বাস এসছে, ওই জন্য ওই 6:15তে বেরিয়ে গেছে। তার জন্য কিন্তু আমাকে আজকে 5:30টায় ঘুম থেকে উঠতে হয়েছে। 5টা থেকে জেগে বসে আছি যে এই উঠছি উঠবো, এই উঠছি উঠবো করে, কিন্তু এই ঠান্ডার সময় না কিছুতেই মন হয় না বিছানা থেকে উঠতে। কিন্তু কি করব, যখন দেখলাম 5:30টা বাজছে, আর তো শুলে হবে না, ছেলের একটা বাসের টাইম আছে, ছেলেকে টিফিন করে দিতে হবে, কারণ ও যাবে। কিন্তু ও 2টোর মধ্যে বাড়ি চলে আসবে, এসে কিন্তু দুপুরে খাবে। তাই কিন্তু আর 5:30 যখন বেজে গেল, তখন কিন্তু আর বিছানায় শুয়ে থাকতে পারলাম না। তাড়াতাড়ি কিন্তু উঠে সংসারে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে নিয়ে কাপড়টা কেচে ছেলের জন্য টিফিন করে ছেলেকে কিন্তু 6:15 মধ্যে রেডি করে ছেলে চলে গেল স্কুলে। আর এদিকে দেখো, টাইম কলে জলটা পড়ছিল বলে আমি বাসনগুলো মাজতে চলে এলাম। তাই এসে দেখছি মাজতে লাগলাম, তখন দেখলাম জলটা বন্ধ হয়ে গেল। পাশে একটা বালতিতে জল আমি নিয়ে রেখেছিলাম, দেখলাম যদি বন্ধ হয়ে যায় বালতির জলে কিন্তু ধুয়ে নেব। তাই সত্যি সত্যি জলটা বন্ধ হয়ে গেল। আর একটু বাসন নিয়ে তো ভেতরে যাওয়া যায় না, তাই চটপট করে কিন্তু এই বাসনগুলোকে আমি যে মানে চায়ের বাসন, তারপর দুধের কড়াইগুলো ছিল, এগুলো কিন্তু চটপট ধুয়ে নিচ্ছি। আর বাইরে বাসন ধুলে কী বলতো, চেপে মাজা হয়। আর বেসিনে বাসন ধোয় তো, বেসিনে বাসন কিন্তু অতটা চেপে মাজা হয় না, মাজা দেওয়া হয় না। আর বাইরে সব কিছু দেখা যায়। ভাবছি মিস্ত্রিতে কাজ করবে, তখন আমার যে পুরনো ট্যাঙ্কটা আছে এখানেই সেট করে দেবো। তাহলে কি হবে, বাসন মাজা কাপড় কাচাগুলো কিন্তু বাইরেই হয়, বাইরে হয়ে যাবে, ভালো। তাই চলো চটপট সকালে এই বাসনগুলো আমি ধুয়ে নিই। কারণ দুপুরে বাসন যখন আমি রান্না করার পর এই বাসনগুলো থাকে তো অনেকটা বাসন জড়ো হয়ে থাকে। আজকে ধোয়া হয়ে গেল। আজ কিন্তু দুপুরে রান্না করার পর মানে যেটুকু রান্না করব সেটুকুই বাসনটাই থাকবে। সকালে এই চায়ের বাসন, এই বাসনগুলো কিন্তু থাকবে না। অনেকটাই কিন্তু আমার কাজ কমে গেল। ওঠো, অনেক বেলা হয়েছে, ওঠো ওঠো ওঠো। দাদা কখন স্কুল চলে গেছে, কোন সকালে। এই দেখ এখানে ছিঁড়ে দিচ্ছিস, দেখ দেখ লেপের এই জায়গাটা ছিঁড়ে দিচ্ছিস তো, আমাকে সেলাই করতে হবে। ওঠো 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 ওঠো, কতটা ছিঁড়ে দিচ্ছিস দেখ মিঠাই। হ্যাঁ, ওঠো 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 ওঠো। লেপের কভারটা ছিঁড়তে ছিঁড়তে কোন পর্যায়ে গিয়েছে তোমরাই দেখতে পেলে। মানে বুঝতে পারছো, সব কিছু জিনিসই যে জায়গায় একটু ছিঁড়বে না, সেই জায়গায় দেখবে ছিঁড়তে ছিঁড়তে কিন্তু অনেকটা বড় হয়ে যায়। তাই আমি মেয়েকে উঠিয়ে দেখলাম আগে এটা সেলাই করে নিই, কারণ সেলাই না করলে আমি যদি মেয়েকে উঠিয়ে ব্রাশ করে খাওয়াই দিয়ে যদি ভাবি না যে পরে করব, সে পরই থেকে যাবে, আর আমার সেলাই হবে না। আর এই লেপের কভারটা কিন্তু 12টা বেজে 13টা হয়ে যাবে। তাই আমি দেখলাম, মেয়েকে বললাম তুই বস, আমি হাতের কাজটা এটা আগে একটু পাড়া ছেঁড়া আছে, সেলাইটা করে নিই, তারপর কিন্তু তোকে ব্রাশ করাবো। আর মেয়ে কিন্তু সমানে কাঁদছে। কেন কাঁদছে জানো? ও কালকে রাতে ও দাদা হয়তো কোনো কিছু, মানে ওরা দুই ভাই বোনে খেলছিল কোনো একটা খেলনা নিয়ে, সেটা হয়তো আমার ছেলে রেখে দিয়েছে, খুঁজে পাচ্ছে না, সেটা নিয়েই মানে কাঁদন। যত মেল তত ঝগড়া। এত মানে আমার এক দু সময় এত রাগ লাগে, আমি বলি যে তোরা দুজনকে কথা বলবি না, তুই ওকে কথা বলবি না, ওকে কথা বলবি না, কথা না বলে কিন্তু সব শান্তি। কিন্তু একে অপরকে ছেড়ে থাকতেও পারবে না।
আবার কিন্তু বদমাশি করতেও ছাড়বে না। যখন মেল হবে তখন দাদা দাদা করে গলা ধরে দাদাকে সব জিনিসটা দিতে যাবে। আমি যদি বলি দিস না, এই জিনিসটা দিস না, পরে কিন্তু তুই কাঁদবি, ও কিন্তু বড় পারবে না তোকে, তখন বলবে না আমার দাদা হয় না, আমার দাদা, আমি কিন্তু সব দেবো। তখন কিন্তু এই সব দিনের কথা, সময়ের কথাগুলো ভুলে যায়। আর এখন সমানে কাঁদছে, আর আমি বলছি সেলাই করছি, সেলাই করে পরে খুঁজে দিচ্ছি। কিন্তু আমিও সঠিক জানি না ছেলেটা কোথায় রেখে গিয়েছে, কারণ ও তো স্কুল চলে গিয়েছে। স্কুল থেকে না এলে আমি খুঁজে পাবো না। আর আমার ছেলেটাও খুব বদমাস, বোনের সঙ্গে এত খুনসুটি করে না, কোথাও হয়তো ওকে জ্বলানোর জন্য কোথাও হয়তো লুকিয়ে রেখে দেবে যাতে খুঁজে না পায়। স্কুল থেকে এসে দেখবো বের করে দিচ্ছে। তাই চলো আমার লেপের কভারটা সেলাই করে ওকে ব্রাশটা করিয়ে নেব। হ্যালো, কি সোয়েটার খুলেছিস কেন? তোকে ঠান্ডা লাগে না? হ্যাঁ, আরে এত ঠান্ডাতে সকাল থেকে সোয়েটার খুলে দিয়েছিস? ঠিক করে পা, উল্টো উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে, উল্টো। হ্যাঁ দেখ, হ্যাঁ রে লক্ষ্মী, এত গরম লাগে তোকে? আরে লক্ষ্মী, সোয়েটার পরকা, সোয়েটার পরকা যা। খাওয়া হয়ে গেছে, আর এই যে খেলতে চলে এসছে। এরা খেলতে ডাকে বলে ওর কাঁদনটাও কিন্তু থেমে যায়। বাড়িতে যতক্ষণ থাকবে ততক্ষণ কেঁদেই যাবে, একদম ছোট বাচ্চা ছেলে মতো। দিন দিন বড় হয় না তো, মনে হচ্ছে দিন দিন যেন ছোট হচ্ছে। আর এদিকে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি। কালকে রাতেই ছেলে বলছিল মা আমার গলায় ব্যথা, গলায় ব্যথা হবে না, একটা টুপি পরে না। আমার ছেলে মেয়ে না কিছুতেই টুপি নিতে যায় না, যা ওই সোয়েটারে যে টুপিটা থাকে সেটাই নেবে। আর এত ঠান্ডা পড়েছে, গলায় যদি একটা এক্সট্রা কিছু না বাঁধে ঠান্ডা তো লাগবে। আর ছেলে বাইরে পড়তে যায় এত ঠান্ডাতে, বলি টুপিনে টুপিনে, কথা কিন্তু শোনে না। কথা শোনে না বলেই কিন্তু এই অবস্থা। আজকালকার দিনে না ছেলে মেয়েগুলো না কথা শুনতে চায় না, ভাবে হয়তো মা বাবা খারাপ বলছে। আর কষ্টটা কে করছে? কাল থেকেই গলাবেন না। তা কালকে একবার জল গরম করে দিয়েছিলাম, অল্প লবণ দিয়েছি গার্গিল করতে। আমি গার্গিল করতে বলেছিলাম, তা আমার কথায় শোনেনি। কাল পড়তে গিয়েছিল, টিউশনি মাস্টার বলেছে গরম জলে একটু লবণ দিয়ে গার্গিল করবি, দেখবি ব্যথাটা কমে যাবে। ও কিন্তু স্যারের কথা শুনে বলেছে আমাকে গরম জল করে দাও। কালকে রাতে একবার করে দিয়েছিলাম, আর সকালে একবার করে দিয়েছি। আজ ভাবলাম কত বারবার জল গরম করবো, ফ্লাক্সটা যখন আছে তখন জলটা গরম করি। আর জল গরমেই কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ আলাদা করে লবণ আর দিতে হবে না, একসঙ্গে লবণ সমেত জল গরমটা ফুটিয়ে রেখেছি। যখন আসবে তখন কিন্তু ঢেলে ঢেলে গার্গিলটা করে নেবে। আর অনেকটা কিন্তু বেলা হয়েছে, মেয়েটা কিন্তু সেই কমপ্ল্যান আর দুটো বিস্কুট খেয়ে বেরিয়েছে। দেখলাম এবার তো কিছু খাওয়াতে হবে। আর কিছুতেই না মুড়ি খেতে চায় না, মুড়িটা একবারেই খেতে পছন্দ করে না কো, কিছুতেই মানে চেবাতে যাবে না কিছুতে। সন্ধ্যের সময় মুড়িটা খায়, যদি চপ টপ মাখিয়ে মুড়িটা খায় না তখন কিন্তু খায়। তা ম্যাগি ছিল, ম্যাগিটা করে দিলাম। আর আমার ছেলে বলো মেয়ে বলো দুজনেই কিন্তু, ওরা ভাই বোনে এই ঝোল ঝোল করে ম্যাগিটা খেতে কিন্তু খুব ভালোবাসে। যেমন ম্যাগি হয় সেরকম যদি করি না, তাহলে আমার ছেলে মেয়ে দুজনে বলে ওই শক্ত শক্ত ম্যাগি খাবো না, এই যে ঝোলটা থাকে মশলা দেওয়া ঝোলটা, ওরা কিন্তু খেতে বেশ ভালোবাসে। তাই চলো ম্যাগি তো আজ কিন্তু খেতে কিন্তু জ্বলন করবে না, নিজে হাতেই খেয়ে নেবে। ওকে খেতে দিয়েছি। আর এদিকে দেখো দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। রোজ রোজ দুপুরে রান্না কি দেখাও বলো, ভালো লাগে? রোজ একই জিনিস, একই রান্না, কিন্তু কি করব বলো তো? আমাদের তো বুঝতেই পারছো, মা মেয়ে ছেলে তিনটে সংসার। একা সংসারে কাজ হয়তো থাকে কিন্তু তেমন কোনো কাজ থাকে না। আর তেমন কোনো, যেহেতু মা মেয়ে থাকি, রান্নার কোনো ঝামেলা থাকে না, ওই জন্য কিন্তু আমি পঞ্চব্যঞ্জন রান্নাও করি না। একটা ঝোল ভাতই যথেষ্ট আমাদের মা মেয়ের জন্য, তাই না? তাই চলো আজকের এই ডিমের ঝোল মানে দুপুরে রান্না করতে করতেই কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। ব্লগটা আর খুব বেশি বাড়াবো না, এই ঝোলটা হয়ে গেলে কিন্তু আমার দুপুরে রান্না কমপ্লিট। তারপর গ্যাস ট্যাস মুছে কিন্তু বাদ বাকি যা কাজ সব সেগুলো সারবো। তা তোমাদের কাছ থেকে এইখানে বিদায় নিয়ে নেব। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটি ব্লগে। সবাইকে টাটা, গুড বাই।